وقال رسول الله صلى الله عليه وسلم মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সায়রা সানাতিহি। আসলে মুহররম মাস অত্যন্ত পবিত্র মাস। 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন মিনহা আরবাতুল হুরুম। এই 4টা মাসের মধ্যে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস, এই 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এবং প্রিয়। পাক ইসলামী যুগের অমুসলিমেরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই এই 4টা মাসকে সম্মান করত। যখন এই 4টা মাস আসতো তখন তারা তাদের দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ সব কিছুর থেকে বিরত থাকত। এই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা। যে ব্যক্তি আশুরা দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করিবে, অর্থাৎ পরিবার পরিজনের জন্য স্বাচ্ছন্দ্যের খানার ব্যবস্থা করবে, পরিবার পরিজনের জন্য ভালো একটা খানার, রুচিসম্মত খানার যদি ব্যবস্থা করে, তো আল্লাহ রসুল ওয়াসাল্লাহু আলাইহি সায়রা সানাতিহি, আল্লাহ তাআলা পূর্ণ বছর তাহাকে সচ্ছলতা দান করিবেন। তাহলে পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, কত বড় নিয়ামত, কত বড় অনুগ্রহ, যাদের জন্য খরচ করলে আল্লাহ পাক পুরা বছর তার পরিবারের মধ্যে সচ্ছলতার ব্যবস্থা করবেন, উন্নতির ব্যবস্থা করবেন। তাহলে প্রতীয়মান হলো আগে যা তার আয় হতো, আগে যা সে উপার্জন করতে পারত, তার চেয়ে আরও বেশি আল্লাহ পাক সচ্ছলতা দান করবেন, উপার্জনের আয়ের ব্যবস্থা করে দেবেন। এই জন্য এই মাসটা অত্যন্ত সম্মানিত মাস, মুহররম মাস, যেই মাসের মধ্যে অসংখ্য নবী রাসূল ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আল্লাহ পাক সকলকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করেছেন। এই জন্য আমরা এই মাসে আমাদের পরিবার, ওই দিনে 10 মুহররম আমরা পরিবার পরিজনের জন্য খরচ করব, যাতে আল্লাহ পাক আমাদের সামনের 1 বছরের সচ্ছলতা দান করেন। সে প্রত্যাশা রেখেই আমরা ইনশাআল্লাহ আমরা খরচ করব।